হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে শেষ মুহূর্তের যে সাজেশানটি অর্থাৎ B4 বারবার করে বলছিলেন স্যার সব সাজেশান এসে গেছে, B4 এর সাজেশানটা কোথায়? আপনি B4 এর সাজেশানটা নিয়ে আসুন। তো আমরা মূলত ডিএসসি পেপারে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ছো 6th সেমিস্টারে, এই 6th সেমিস্টারের সমস্ত সাজেশনগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সে হতে পারে CC13, CC14, ডিএসসি A4, ডিএসসি A3, ডিএসসি B3। আজকের আলোচনা করছি ডিএসসি B4, একেবারে শেষ মুহূর্তের। তো দেখো তোমাদের কি কি প্রশ্নগুলো রাখা হয়েছে, চলো দেখে নেওয়া যায়। তোমরা প্রত্যেকে জানো আমি যখন সাজেশন তৈরি করি ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম দুটো পক্ষের জন্যই কিন্তু আমাদের এই সাজেশনটা তৈরি হয়। মূলত এই যে সাজেশনটি তৈরি হচ্ছে, এই সাজেশনটির প্রতিটি পার্ট তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন দেখার চেষ্টা করো, তাহলে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা আমাদের একাডেমি থেকে পেয়ে যাবে বা তোমরা বাই করতে পারবে নির্দিষ্ট মূল্যের পরিপ্রেক্ষিতে। এই নাম্বারে ফোন করতে হবে, তোমরা সরাসরি আমাকে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে মানবাধিকার বলতে কি বোঝো? মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। মানবাধিকার বলতে কি বোঝো? মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। বলছে হোয়াট ইজ মিন্ট বাই হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস বলতে কি বোঝায়? মেনশন দ্য ফিচার্স অফ হিউম্যান রাইটস। পরের প্রশ্নটি কি রয়েছে? বলছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রীয় অত্যাচারের রূপগুলি ব্যাখ্যা করো। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে বলছে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান আইনগুলি কি কি? যে কোনো দুইটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি বলছে? হোয়াট আর দ্য মেইন অ্যান্টি টেররিস্ট ল ইন ইন্ডিয়া? গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ এনি টু অফ দেম। তাদের মধ্যে যে কোনো দুটো নিয়ে আলোচনা করতে বলছে। তার পরের প্রশ্নটা কি বলছে? তার পরের প্রশ্নটা বলছে তিনটি প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনটি প্রজন্মের মানবাধিকার কি কি রয়েছে সেগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথম প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের এবং তৃতীয় প্রজন্মের। কোনো একটি প্রজন্মের নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তার জন্য আমাদের পুরো তিনটে প্রজন্ম জেনে রাখা দরকার। এক্সপ্লেইন দ্য 3 জেনারেশন অফ হিউম্যান রাইটস। পরের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ভারত এবং গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কি কি? কাশ্মীর ও তাইওয়ান কি যথাক্রমে ভারত এবং গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক চর্চার বা সেন্সরভুক্ত বিষয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেন্সরশিপ থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই 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 আসবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরের যে প্রশ্নটা কি বলছে? বলছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখযোগ্য আইনগুলো কি কি? এই আইনগুলির নিরিখে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু খুবই ঘুরিয়ে কিন্তু প্রশ্নগুলো আসছে, যথাযথ উত্তরগুলো কিন্তু তোমাদের সুন্দর করে লিখতে হবে। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে 8620063339 এই নম্বরে। সরাসরি এখান থেকে নোটগুলো তোমরা বাই করতে পারবে বা কিনতে পারবে। তোমাদের ইংরেজি যেগুলো রয়েছে সেগুলো আমি বলছি না, কারণ খুব ছোট্ট করে ভিডিওটা তৈরি করতে হয়, তাই যারা ইংলিশ মাধ্যমের স্টুডেন্ট তোমরা ইংরেজিটা অবশ্যই দেখে নেবে। মডিউল 1 এর একেবারে লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেন্সরশিপ কি? আমি এক্ষুনি তোমাদের বলছিলাম সেন্সরশিপ। ভারতের গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ সেন্সরশিপ? এই সেন্সরশিপের যে ভূমিকা ভারতের ক্ষেত্রে বা মার্কিন যুক্তরাষ্ট্র, আমি তোমাদের আগের যে ভিডিওটাতে বললাম, আগের যে আলোচনাতে বললাম, সেটাও কিন্তু এই দুটো সেন্সরশিপের প্রশ্ন থেকে একটা তোমাদের 100% পরীক্ষাতে। এবারে আমরা আলোচনা করব মডিউল 2 থেকে।
মডিউল 2 এর কি কি প্রশ্ন রয়েছে? মডিউল 2 তে দেখো প্রথম প্রশ্নটা বলছে, তুমি কি মনে করো দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য এবং ভারতে জাতপাত কাঠামোগত প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘন করেছে? যুক্তি দাও। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটা কি বলছে? বলছে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের উপর একটি টিকা লেখো। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের উপরে একটি টিকা লেখো। তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো, লক্ষ্য করো, বলছে কি অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকারগুলি কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করো। কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করার কথা বলছে। পরের প্রশ্নটি রয়েছে, ভারত এবং পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার কারণগুলি চিহ্নিত করো এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে সেগুলি বিশ্লেষণ করো। মডিউল 2 এর একেবারে যে শেষ প্রশ্ন তোমাদের রয়েছে, ভারতের জাতিগত দ্বন্দ্বের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন এথনিক কনফ্লিক্ট ইন ইন্ডিয়া। জাতিগত যে দ্বন্দ্ব, এথনিক যে দ্বন্দ্ব, এবং বলছে ভারতের অধিবাসীদের মানবাধিকারের ওপর যে কোনো দুটি উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য 2025 সালে যারা পড়াশোনা করছো, যারা পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তুমি যেখান থেকে পারো, তুমি যেখানে পড়ছো, তোমরা কলেজেও যারা পড়ছো, তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও এবং এই প্রশ্নগুলো তোমরা অনেক দিন আগে তোমাদের সাজেশন দিয়ে দিলাম, পড়তে থাকো, ভালো করে রেজাল্ট করো, এটাই আমরা চাই। আর যদি আমাদের এখান থেকে তোমরা পেড ব্যাচ নিতে চাও তাহলেও ফোন করতে পারবে, আর যদি এই সমস্ত প্রশ্নে তোমাদের উত্তর দরকার, নোটসের দরকার, তাহলেও ফোন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।